মধ্যপ্রাচ্যের দেশ ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর উপর একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগে রেকর্ড করে রাখা একটি ভিডিও বার্তায় এসব হামলার কথা নিশ্চিত করেন। তবে ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলে চালানো এই হামলার প্রাক্কালে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে আগুনে পড়ে যায়। নাতানজের এই পারমাণবিক স্থাপনাটি ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু বলে পরিচিত। রাতের আধারে চালানো এই হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, অভিজাত বাহিনী রেভলিউশন গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। আর এদিকে প্রতিশোধের ঘোষণা দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। ইসরায়েলি আগ্রাসনের পর শতাধিক ড্রোন নিক্ষেপের মাধ্যমে ইরান এই হামলা শুরু করে। হামলা ও পাল্টা হামলার এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ইসরায়েলি নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলার পর আকাশসীমা সাময়িক বন্ধ করে দিয়েছে জর্ডান। তবে এই হামলা এখানেই শেষ নয়, যতদিন প্রয়োজন হবে ততদিন ইসরায়েল আক্রমণ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অপরদিকে ইসরায়েলকে কঠোর জবাবে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ইরান অবশ্যই এই হামলার কঠিন জবাব দেবে। এর আগে ২০২০ সালের জুলাই মাসে নাতানজ পারমাণবিক কেন্দ্রে একটি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছিল, যা সে সময় ইরানের পারমাণবিক কর্মসূচিতে বড় ধাক্কা ছিল। অবস্থিত মাই টিভি।